সূর্যটা তখন আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিমে। শহরের ব্যস্ত রাস্তায় ভিড় একটু কমে এসেছে। ঠিক সেই সময় তিথির চোখে পড়ে আরিয়ানকে। তিথি থমকে দাঁড়ালো। আরিয়ান বসে আছে কলেজের সেই পুরনো বেঞ্চে, হাতে একটা পুরনো নোটবুক। এই নোটবুকটা সে চেনে। এটি তাদের দুজনেরই, যেখানে তারা একসাথে কবিতা লিখত, ক্লাস ফাঁকি দিয়ে গল্প করত, ভবিষ্যতের স্বপ্ন বুনত। কিন্তু এখন সবকিছুই কেবল স্মৃতি। তাদের দেখা হয়েছিল আজ থেকে 7 বছর আগে, কলেজের প্রথম দিনে। তিথি তখন নতুন, চুপচাপ, আর আরিয়ান ছিল ব্যাচের সবচেয়ে প্রাণবন্ত ছেলে। প্রথম দিনেই আরিয়ান হেসে বলেছিল, তুমি হাসলে পুরো ক্লাসরুমটা আলো হয়ে যাবে। তিথি হেসে কিছুই বলেনি, কিন্তু সেই হাসিই ছিল তাদের গল্পের শুরু। দিন কেটে গিয়েছিল, বন্ধুত্ব বদলে গিয়েছিল ভালোবাসায়। তারা একসাথে ক্যান্টিনে কফি খেত, ক্লাস শেষে বইমেলায় যেত, আর চুপি চুপি কলেজের ছাদে বসে তারা সূর্য ডোবা দেখত। বেশ কাটছিল সময়। কিন্তু জীবনের গল্পগুলো সবসময় সরল হয় না। তিথির পরিবার ছিল খুবই রক্ষণশীল। আরিয়ান ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। তিথির বাবা মা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, অর্থবিত্ত না থাকলে শুধু ভালোবাসা দিয়ে সংসার হয় না। তিথি প্রতিবাদ করেছিল, কেঁদেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছিল। একদিন তিথি চলে গেল আমেরিকায় উচ্চশিক্ষার জন্য। কোনো বিদায় নয়, কোনো কথা নয়। আরিয়ানকে দিয়ে গিয়েছিল শুধু একটি চিরকুট, যদি ভালোবাসা সত্যি হয়, সময় আমাদের ফের মিলিয়ে দেবে। এরপর চলে গেছে 7 বছর। আজ এতদিন পর তারা আবার মুখোমুখি। হঠাৎ যেন সময় থমকে গেছে। তিথি ধীরে ধীরে আরিয়ানের কাছে এসে বলল, তুমি এখনো এখানে বসো। আরিয়ান তিথিকে দেখে অবাক হয় না, কারণ সে জানে তিথির সাথে এখানেই একদিন তার দেখা হবে। তিথির কথার উত্তরে সে বলল, হ্যাঁ, মাঝে মাঝে আসি। তোমার সাথে যে জায়গায় সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সেটা ফেলে যেতে পারিনি। তিথির মনে পুরনো ভালোবাসা আর অজানা অপরাধ বোধ। কিছুক্ষণ নীরব থেকে বলল, জানো, আমি ভেবেছিলাম সময় তোমায় আমায় ভুলিয়ে দেবে। আরিয়ান উত্তর দিল না, শুধু বলল, সময় কিছু মানুষকে ভুলিয়ে দেয় না, শুধু শেখায় কিভাবে তাদের ছাড়া বাঁচতে হয়। তিথির চোখে জল চলে আসে। সে ধীরে বলল, আমি তোমায় কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো। আরিয়ান তাকিয়ে বলল, হ্যাঁ, আমি ভালো আছি। আমি ভালো থাকতে শিখেছি তোমার হাসি মনে রেখেই। তারা দুজনেই চুপ করে রইল। সূর্যটা তখন প্রায় ডুবে গেছে। রোদটা লালচে হয়ে পড়েছে, যেন আকাশটাও বিদায় জানাচ্ছে তাদের পুরনো গল্পকে। তিথি হাত বাড়িয়ে রাখলো বেঞ্চের উপর। আরিয়ান ধীরে ধীরে নিজের হাত রাখলো তার পাশে, কিন্তু ছোঁয়নি। শুধু দুটো হাতের মাঝখানে ছিল মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব, ঠিক যেমনটা তাদের জীবনে এখন। তিথি বলল, যদি সেই চিরকুটটা আবার লিখতে পারতাম, তাহলে লিখতাম, অপেক্ষা করো, আমি ফিরবো। আরিয়ান তাকিয়ে থেকে বলে, আর আমি লিখতাম, আমি অপেক্ষা করব যতক্ষণ না তুমি ফিরে আসো। সূর্য ডুবে গেল পুরোপুরি, চারদিকে অন্ধকার, কিন্তু তাদের চোখে অদ্ভুত এক আলো। বিদায় নেওয়ার সময় তিথি বলল, আমরা আবার দেখা করব, হয়তো অন্য কোনো শহরে, অন্য কোনো সময়। আরিয়ান মৃদু হেসে বলল, যদি ভালোবাসা সত্যি হয়, সময় আমাদের ফের মিলিয়ে দেবে, ঠিক যেমন তুমি লিখেছিলে। তিথি চলে গেল। আরিয়ান চুপচাপ তাকিয়ে রইল আকাশের দিকে। তার নোটবুকের শেষ পাতায় লেখা ছিল, কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর, কারণ তাতে অপেক্ষার আলো থাকে।